রাজ্য জুড়ে মৎস্য চাষে আত্মনির্ভরতা সুনীল স্বপ্নকে বাস্তবের আকাশে ওড়াতে রাজ্যের মৎস্য দপ্তর এক রণকৌশল নির্ধারণী পর্যালোচনা বৈঠকে মিলিত হল রাজধানীর গোর্খাবস্তিস্থিত দপ্তরের কনফারেন্স হলে। বৃহস্পতিবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকের পৌরোহিত্য করেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের প্রতিটি কোণ থেকে অর্থাৎ সব মহকুমা থেকে দপ্তরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হয়েছে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ বাজেটের সদ্ব্যবহার কিভাবে করা যাবে তার সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে। মন্ত্রী সুধাংশু দাসের কণ্ঠে ছিল আশার দীপ্তি। তিনি বলেন, গত অর্থ বছরে আমরা যেসব প্রকল্প হাতে নিয়েছিলাম তাদের কতটা বাস্তবায়ন সম্ভব হয়েছে এবং কতটা এখনো অসম্পূর্ণ সেই চিত্রটি পর্যালোচনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। মৎস্য উৎপাদনের জন্যে রাজ্যকে স্বয়ম্বর করাই দপ্তরের মূল লক্ষ্য বলেও জানান তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে শূন্য থাকা বিভিন্ন পদেও কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হতে আসে, যাতে দপ্তরের কাজ আরও গতিশীল হয়। ফিশারি ডাইরেক্টরেটে 2025-26 অর্থ বছরে ফিশারি ডিপার্টমেন্ট যে বাজেট পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, আমাদের যে অনগোয়িং প্রজেক্ট বা স্কিমগুলি রয়েছে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশন সেটা যাতে আমরা করতে পারি, তার জন্য আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা রিভিউ মিটিং করছি। এছাড়াও এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2024-25 অর্থ বছরে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ফান্ড পেয়েছি সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, কতটা ইউটিলাইজ করতে পেরেছি, আমাদের সফলতা কী ছিল লাস্ট ইয়ারের এবং কোন জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল। তো এই সমস্ত বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করব সাবসিকুয়েন্টলি, এবং যে জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল বা আমরা প্রবলেম ফেস করেছি এই বছর যাতে সেগুলিকে আমরা ওভারকাম করতে পারি, এবং এই রাজ্যে বিশেষ করে মাছের চাহিদা পূরণের জন্য দপ্তর আরও কত ইনোভেটিভ ডিসিশন নিতে পারে বা ইনোভেটিভ প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারে, তার উপরই আমাদের দিনভর আলোচনা হবে। এবং আমরা চাইছি এই রাজ্যের বিশেষ করে মাছ যেহেতু একটা প্রধান খাদ্য এবং খুব ডিমান্ডেবল আইটেম, তো সেটা যাতে আমরা আরও বেশি প্রোডাকশন বাড়াতে পারি এই রাজ্যে, এবং আমাদের এক্সিস্টিং যতগুলি ওয়াটার বডিজ আছে সেগুলিকে সায়েন্টিফিক ওয়েতে মাছ চাষ করে মাছের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়, তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকেও কীভাবে মজবুত করা যায় সেই সম্পর্কেও আমাদের আলোচনা হবে। এই পর্যালোচনা বৈঠকে নির্ধারণ করা হয়েছে আগামী 100 দিনের কাজের রূপরেখা, একটি সুপরিকল্পিত অভিযাত্রা যেখানে জলের গভীরে আছে রাজ্যের আত্মনির্ভরতার স্বপ্ন। রাজ্যের মাছ চাষের খাতে নতুন প্রাণ সঞ্চার করে দিতে এই বৈঠক যেন ছিল এক নীরব বিপ্লবের সূচনা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।